নবী আমার ডাক দিয়া কয়, আম্মু ও আমার মা, আমার আব্বু কই? আমি আমার আব্বুরা জড়া ধরতে চাই, আমি আমার আব্বুর কপালে চুমু দিতে চাই, আমারও তো ইচ্ছা হয় আমি আমার আব্বুটারা জড়াইয়া ধরবো। এমন সময় আমার নবীর আম্মা জানো কান্দে, আমার নবীও কান্দে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্দে। মা মেলা ডাক দিয়া কয়, ও জাদুমণি আসো, তোমার আব্বুর কাছে আমি তোমারে নিয়ে যাব। আমার নবীজি আব্দুল মুত্তালিব, নবীর মা আমেনা এবং আরেকজন দাসী সহ 4 জনের কাফেলা নিয়া মক্কা থেকে সেই 500 মাইল দূরে আমার নবীজির আব্বা জানের কবর জিয়ারত করার জন্য রওনা দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় তখন আমার নবীর বয়স 6 বছর। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মায়ের সাথে বাবার কবরের মধ্যে গেলেন, বাবার রওজার মধ্যে গেলেন, রওজা জিয়ারত করলেন, কবর জিয়ারত করলেন। তখন মদিনার নাম মদিনা ছিল না রে বাবা, মদিনার নাম ছিল ইয়াসরিব। আর মদিনাকে বলা হতো রোগের শহর, মদিনাকে বলা হতো অলক্ষণের শহর। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। বলো ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। বলো নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, বাবা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা। বাজান বলা যায় না, একটু জবানটা খুলে বলেন না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। বন্ধুরে আমার নবীজি আম্মা যাদের সাথে মদিনায় গিয়া আমার নবী 1 মাস পর্যন্ত মদিনায় অবস্থান করলেন। বাবার কবরের পাশে আমার নবী কান্না করে 1 মাসের ভিতরে আম্মা জান আমেনাও অসুস্থ হয়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় 1 মাস অবস্থানের পর যখন আমার নবী আম্মা জানকে নিয়ে রওনা দিলেন, কিছু দূর আসার পরে 6 বছরের মাথায় আমার নূরের নবীজি, আমার মায়ার নবীজি, মা দুঃখিনী আমেনাও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে। নবীজি মাহারা এতিম হয়ে গেছে। আমার নবী জন্মের আগে পৃথিবীর জমিলে বাবা বিদায় নিয়ে গেল। নবী 6 বছরের কালে আমার নবীর মাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। এ যুবক, এই পৃথিবীতে যেই সন্তানের মা নাই, ওই সন্তান জানে রে মাহারা ব্যথা কি ব্যথা। আমি শামসুল আলম হুসাইনি, আমারও মা নাই। এই পৃথিবীতে মায়ের মতো দরদি আর কেউ নাই। যেদিন মায়ের লাশটা সাদা কাফনের ভিতরে ঢুকায়া দিল রে, ওই দিন মনে হলো পৃথিবীর সব চাইতে বড় প্রাচীর, সব চাইতে বড় শক্ত প্রাচীর বুঝি ওই কাফনের কাপড়টা রে বাবা। সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি।
অত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে আমার মাই রয়েছে জাগিয়া অত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে মাই রইছে জাগিয়া ডাকবে আর জাদু বলে আমার মাই যদি মুর যাই রে চলে জন্মের মতো কই যাইতে চলইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যা মায়ের মনে শান্তি নাই কখন আসিবে জাদু ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসিবে জাদু ফিরিয়া কে ডাকবে আর জাদু বলে মাই যদি মুত যাই রে চলে মতো কই যাইতেছ রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি এ যুবক হয়তো এখন বুঝবা না যেদিন মা ওই মালামে তোমার ভান্ডারটা যেদিন দরজাটা বন্ধ করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে ওই দিন বুঝতে পারবি রে যুবক মায়ের মতো এমন দয়াবান মায়ের মতো এমন দরদি এই জগতে আর কেউ নাই। আমি শামসুল আলম হুসাইনি হলফ করে বলতে পারি আমার আল্লাহ সাক্ষী আমি শামসুল আলমের তেমন কোনো যোগ্যতা নাই। আমার এখনো সেই কথাগুলো কানের মধ্যে বাজে। আমি যখন ছোট ছিলাম আমার মা সেই দরকারের সুন্নি মাহফিলগুলো শুনতো আর মা রাতের বেলায় আমার গান কয়া ঘুম পাড়াই নাই। আমার মা গজল কয়া কয়া ঘুম পাড়াইতো। আমার মা দুঃখিনী কেমন করে দোয়া করতো সেই দৃশ্য এখনো বাজে। মা যেন হঠাৎ করে চলে যাবে এটা যেন আগে বোঝা যায়। বলবেন কেমনে বোঝা যায়? মা প্রায় সময় একটা গজল করতো আমার এই জীবনের খেলা এই জীবনের লীলা। ওই দিনগুলো বলে হলে বড় কষ্ট হয় রে যুবক। ও যুবক আমার নবী তো মাত্র 6 বছরের কানেই নবীর আম্মা জানকে হারায় ফেললো। আমার নবী কত কষ্টের জীবন যাপন করলেন, তারপরেও আমার নবীর আদর্শের মধ্যে চুল পরিমাণ কোনো কলঙ্ক নাই। আমার নবীর আদর্শের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া নাই। আমার নবীর আদর্শের মধ্যে মানুষকে দুঃখ দেওয়া নাই। শুধুমাত্র তাই না রে যুবক, আমার নবীর বয়স যখন 8 কিংবা 9 বছর নবীজির দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। ওই নবীজি এত কষ্ট করলেন, এত দুঃখ যন্ত্রণা সহ্য করলেন, তারপরেও আমার নবীকে মক্কার কাফের আলামিন কয়। আর আবু দেশের যুবক দেখলে মানুষ কয় গান ধরতে যায়, কথা শুনতে যুবক দেখলে মানুষ কয় নেশা করে যায়। যুবক তোমার আদর্শ তো এমন হওয়া যাবে না, কারণ তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর একটু মায়ার সুরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? দুইটা হাত তুলে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আসুন সবাই মহব্বতে কিছুক্ষণ সময় ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ
তুই আমারে ডাক রে বন্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাক রে বন্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাকার মত ডাকলে রে বান্দা ডাকার মত ডাকলে বান্দা গুনাহ হবে মাফ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি আল্লাহ নামে করে জিকির ফকির দরবেশ বাদশাহ ওলি আল্লাহ নামে করে জিকির জিকির রে হয় দিল উজালা জিকির রে হয় দিল উজালা পরাণ বরে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 একটাই কাছে ইব্রাহিম নবী লমরু দেদা গুনে পড়ে একটাই কাছে ইব্রাহিম নবী লমরু দেদা গুনে পড়ে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা প্রাণ জলে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 যেদিন কাওয়াজি হবে জাররা জাররা হিবি সব নিবে মন রে আল্লাহ যেদিন কাওয়াজি হবে জাররা জাররা হিবি সব নিবে সেই দিন তোমায় কে দৌড়াইবে সেই দিন তোমায় কে দৌড়াবে ফুল সে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 মায়ের দো দিদার দিবেনি হি গো নবীজি আমায় একবার দিদার দিবেনি আল্লাহ আল্লাহ আল্লাহ
আপনাকে দেখিবার বসে ঘুরতেছি পাগলের বেশে নবী আপনাকে পাইবার বসে ঘুরতাছে পাগলের বেশে দয়া যদি লাগে আপনার মায়া যদি লাগে আপনার দেখবার দিদার দিবেন আমায় একটু দিদার দিবেন আল্লাহ 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 নবী আপনার পাগল বলে কান্দে বসে মা রেলে গো নবী আপনার পাগলি কাঁদে বসে মা ফেলে গো মনে শুধু আশা একবার দিদার দিবেন আমায় একটু দিদার দিবেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মুখতাসার দোয়া করি আল্লাহুম্মা আমিন। মাগো তোমায় ডাকলে নিজরাই গো মন, আল্লাহ জপলে নিজরাই গো প্রাণ, তোরে না দেখলে দুই নয়নে নয়নে রে আল্লাহ আল্লাহ জানোই তোমার মনে। মাবুদ তুমি দেশ বিদেশে প্রেম বিলাইছো আল্লাহ, যাসিয়া যাসিয়া তোমার প্রেম আগুনে রাখছো যারে গো আল্লাহ, জ্বালায়া পুরায়া রে আল্লাহ, কোনো আল্লাহ জানোই তোমার মনে। মাবুদ তুমি অন্তর্যামী আল্লাহ, আমরা হইলাম ফানা, ওরে সুখে কিংবা দুঃখে রাখছো গো আল্লাহ, যাই নাকি জানো না রে আল্লাহ, কোনো আল্লাহ জানোই তোমার মনে। মাবুদ আল্লাহ আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীদের স্মরণে আল্লাহ আমার চাচা মরহুম আব্দুল হাকিম ভুঁইয়ার পরিবার বর্গের উদ্যোগে আল্লাহ আজকের আজিমুশান 46তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমি গুনাহগার এক জামাত মুসল্লি নিয়া দাড়ি বাঁকা মুরব্বি নিয়া নাইবে রাসূল আলেম নিয়া আল্লাহ মাদ্রাসার তালিবুল ইলম নিয়া কুসি কাঁচা মাসুম বাচ্চা পর্দানি শিখনা বুনিয়া তোমার রহমতের দরবারে তোমার রাজদরিয়ায় আল্লাহ ভিক্ষুকের মতন দুইটা হাত বাড়ায় দিছে রে আল্লাহ। মাবুদ আমি জানি না এই মজলিসে কার জানি আমার ভাই সিদ্দিকের মতন আব্বা দুনিয়ায় নাই ও আল্লাহ। মাবুদ কে জানি রে আমার মতন মা হারা হয়ে হাত বাড়ায় দিছে রে আল্লাহ। আল্লাহ
কে জানি আদরের সন্তান হারা হইয়া দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। আল্লাহ কে জানি আমার ভাই মুন্নার মতন ভাই হারা হইয়া হাত বাড়াইছে, কে জানি রে বুন হারা এমন কত পাগল হাত বাড়ায় কান্দে রে আল্লাহ। মাবুদ আমরা যারা আপনজন হারা হইয়া হাত বাড়াইলাম, আল্লাহ তোমার হাবিব কামলেওয়ালা নবীর উসিলায় ঈদে মিলাদুন নবীর সদকায় আমরা আপনজনের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমি আর খারে রাখিব বাবা বাবা বলিয়া, বাবা আমার সইলা গেল এতে বাবা আমি কারে রাখিব, কারে রাখিব মা বলিয়া, আমার সইলা গেছে বাবা আমি কারে রাখিব। আল্লাহ এই মজলিসে যাদের মালাই যাদের বাবালাই আল্লাহ ওই আব্বা আম্মার কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মরহুম আব্দুল হাকিম ভুইয়া সাহেব সহ ওনার বংশের মানুষ যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরে কবর আজকের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। গাঠিয়ারা গ্রামের মাঠের নিচে, পরিসরের গ্রামের মাঠের নিচে, আশেপাশের এলাকার গোরস্থানে যত নারী পুরুষের রায় পরিমাণ ইমান নেয়া কবরে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মেহেরবানি করে গাটিয়ারার কৃতি সন্তান রব্বুল আলামিন পীরে কামিল আয় আল্লাহ মুর্শিদে বরহক রব্বুল আলামিন আব্দুল হামিদ মোল্লা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ হুজুর কিবলার পাক দরবারে হাদিয়া কবুল আর মঞ্জুর করো মাওলা। রব্বুল আলামিন আমি সবার নাম জানি না, তুমি সবার নাম জানো আল্লাহ। প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করো আল্লাহ। মেহেরবান খুদা মেহেরবানি করে, অনেকে অসুস্থ অনেকে প্রবাসে রয়েছে আল্লাহ। আমার সিদ্দিক ভাইয়ের বড় ভাই অসুস্থ রয়েছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে শেফা দান করো আল্লাহ। মোহাম্মদ গাদির ভুইয়া সহ আরো যারা আল্লাহ প্রত্যেকের কবরে কবর আজকের হাদিয়া কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন আমি সব কিছু হয়তো জানি না, তুমি জানো, প্রত্যেকের আশা তুমি পূরণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ। ঐতিহ্যবাহী গাটিয়ারা পূর্বপাড়া মরহুম আব্দুল হাকিম ভুইয়ার পরিবার বর্গের উদ্যোগের আয়োজিত আজকের ৪৬তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি উস্তাজুল উলামা রাহনুমায়ে শরিয়ত পীরে তরিকত হুজুর আল্লামা মুফতি শেখ মোহাম্মদ আবুল খায়ের পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উপাধ্যক্ষ সুফিয়াবাদ ইব্রাহিমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবা যাদের সামনে জায়গা আছে একটু সামনে আসেন, আমার ভাইদেরকে বসার একটু সুযোগ করে দিন। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার সুনামধন্য আলেম দ্বীন উস্তাজুল উলামা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হুজুর আল্লামা মাওলানা রফি উদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী, উপাধ্যক্ষ গাঠিয়ার আলী মাদ্রাসা খতিব বরিশাল উত্তর পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদ। আজকের মাহফিল এতক্ষণ পর্যন্ত বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন অত্র গ্রামের কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি এস.এম. ইয়াসিন আহমদ আল ওয়াইসি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। কাঠিয়ারা
আরও আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি উসমান গনি আল আহমদী সাহেব গাঠিয়ারা, হজরত মাওলানা মুফতি রায়হান চৌধুরী আহমদী ঘাটিয়ারা, হজরত মাওলানা শেখ মুস্তাকিম পাঠান সাহেব ঘাটিয়ারা, হজরত মাওলানা সুফি আমির হোসেন, মাওলানা মুকাদ্দাস হুসেন আল কাদরি সহ দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে নাতে মুস্তফা পরিবেশন যিনি করে থাকেন প্রত্যেক বছর অত্যন্ত আন্তরিকতার সাথে, যিনি আমাকে সময় দিয়ে থাকেন হজরত মাওলানা শায়ের মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, ইমাম বরিশাল উত্তরপাড়ে হাজীবাড়ি মসজিদ। মাহফিল পরিচালনা রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, যিনি বিশিষ্ট আলেম দ্বীন হজরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ করে অত্যন্ত ভালোবাসা মোহব্বত দিয়ে যে সকল মুরব্বী বাবারা, আমি একজন আদনা মানুষ, ছোট মানুষকে যারা স্নেহ করেন ভালোবাসেন, সেই ভালোবাসা প্রেম মোহব্বত নিয়ে যারা আজকের জান্নাতের বাগানে বসেছেন, আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীল মা ও বোনেরা, সবার প্রতি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাজান কে কে রাগ করছেন হাত তুলেন। আমি তো ভাবছিলাম দু একজন রাগ করবে, হয়তো এখানে শেষ করে দেবো, দেখলাম যে রাগ করেন নাই। তো কে কে ভালোবেসে মোহব্বত করে আজকের মিলাদুন নবীতে বসেছেন হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার বাবারা, ও আমার গাছিয়াদার বন্ধুরা, আমি শামসুল আলম হুসাইনি আপনাদের কাছে পরিচিত মুখ। আজকের এই মাহফিলে শুধু আমি প্রথম আসি নাই, আরো একাধিকবারই প্রোগ্রাম আমি করেছি। বাজান সবার সাথে হয়তো হাতে হাত রেখে কথা না বলতে পারলেও চোখের দৃষ্টি করি আপনাদের ভালোবাসা আমি অনুভব করতে পারি। আপনারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন। বলেন দেখি, এই মহব্বত দুনিয়ার কোনো স্বার্থের জন্য নাকি আমার দয়াল নবীর জন্য? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার স্বার্থ একদিন শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। মা মারা যাওয়ার পর এত আদরের সন্তান, যেই সন্তানের খাবারের জন্য মায়ের খাবার বন্ধ হয়ে গেল, সন্তানের খাবারের চিন্তা মা করেন। সন্তান খেতে না চাইলে হাজার কাজকর্ম ফেলে দিয়ে মা সন্তানের মুখে খাবার তুলে দেয়। যেই বাবা নিজে না খেয়ে সন্তানের খাবারের ব্যবস্থা করে দেয়, যেই বাবা রোদে ভিজে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, অক্লান্ত শরীরের ঘাম পরিশ্রম করে সন্তানের পরিবারের ভরণ পোষণের জন্য যেই বাবা কষ্ট করেন, বছরের পর বছর বাবা সন্তানের মোহমায়া ভালোবাসা ছেড়ে সেই প্রবাস থেকে সন্তানের ব্যবস্থা করে দেয়। অথচ এই বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা একদিন বিলীন হয়ে যাবে। একদিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না। ওই কঠিন দিনে যিনি আপনাকে আমাকে পরিচয় দিবেন, যিনি আপনাকে আমাকে বলে যাবেন না, যিনি আপনাকে আমাকে ছেড়ে দিবেন না, তিনি হলেন আপনার আমার দয়াল নবী। জবানটা খুলে বলেন ঠিক কিনা? মায়ের ভালোবাসা দুনিয়ার বাড়িতে সমাপ্ত হয়ে যাবে। ও যুবক, বাবার ভালোবাসা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর ভালোবাসা উম্মতকে জান্নাতে নেওয়া পর্যন্ত, শুধু জান্নাতে নেওয়া পর্যন্ত না, নবীর ভালোবাসা জান্নাতের ভিতরেও থাকবে, নবীর ভালোবাসা কবরে থাকবে, নবীর ভালোবাসা হাসরের ময়দানে থাকবে, নবীর ভালোবাসা মিজানের পাল্লায় থাকবে, নবীর ভালোবাসা ফুলসিরাতের গেইটের মধ্যে থাকবে, নবীর ভালোবাসা জান্নাতের গেইটে থাকবে।
নবীর ভালোবাসা জান্নাতের ভিতরেও থাকবে, নবীর ভালোবাসা হাউজে কাউসারের কিনারায় মধ্যে থাকবে। তার মানে বোঝা যায় রে যুবক, দুনিয়ার ভালোবাসা স্বার্থের ভালোবাসা শেষ হয়ে যাবে, কিন্তু ইমানদার আমার নূরের নবীরে ভালোবাসে, ইমানদার আমার মায়ার নবীরে ভালোবাসে। এই ভালোবাসার সমাপ্তি ঘটবে না, এই ভালোবাসার শেষ হবে না, কারণ ইমানদার দুনিয়ার জমিনে আমার নবীকে ভালোবাসে আল্লাহর জন্য, দুনিয়ার জমিনে আমার নবীকে ভালোবাসে আল্লাহর জন্য, কিয়ামতেও ভালোবাসবো আল্লাহর জন্য, হাসরেও ভালোবাসবো আল্লাহর জন্য, মিজানেও ভালোবাসবো আল্লাহর জন্য, কারণ নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়াওয়ালা, নবী মুদের নয়নে মনি, নবী গলার মালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়াওয়ালা। ও আমার গাটিয়ার যুবক, ও আমার মুরব্বী আব্বু, নবীর ভালোবাসার কোনো তুলনা হয় না। আমার নবী ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না রে বাবা, নবীর সুপারিশ ছাড়া উপায় থাকবে না রে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীর সাহাবী আবু হুরায়রা জানায়া দেয়, দুনিয়ার মানুষ শুনে যাও, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবীদের উপরে আরো 5টা মর্যাদা বিশেষ দান করলেন, যেই মর্যাদাগুলো অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। আবু হুরায়রা কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনার সেই 5টা বিশেষ মর্যাদা কি? আমার নবী কয়, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত একটা মর্যাদা দিলেন, যেই মর্যাদার মাধ্যমে আমি নূরের নবী রাহমাতুল লিল আলামিন অল্প কথার দ্বারা মানুষদেরকে বোঝাইতে পারি। বাবা আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর উপরে একটা কিতাব নাজিল করলেন, যেই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাবটা এতটাই বড় ছিলেন, একটা তাওরাত কিতাবকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য একটা উটের প্রয়োজন হতো, ওই উটের উপরে বোঝাই করা লাগতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের নবীর একটা কিতাব দিলেন, ওই কিতাবটার নাম হলো কুরআনে হাকিম। যেই কিতাবটারে ধারণ করার জন্য, যেই কিতাব বহন করার জন্য কোনো গাড়ির প্রয়োজন হয় না, যেই কিতাব নেওয়ার জন্য উটের প্রয়োজন হয় না। অনেক হাফেজে কুরআনের সিনার ভিতরে আমার আল্লাহ 30 পারা কুরআনটা ঢুকায়া দিছে। কথা বলে ঠিক কিনা? ও যুবক, অথচ ওই কুরআন পড়ার পরই এক ধরনের মোল্লা মাথায় টুপি দিয়া মুখের মধ্যে দাড়ি রাইখাম ওই কুরআনটারে পড়ার পরে তারা কয় আমার নূরের নবী নাকি মাটির নবী? নাউজুবিল্লাহ কইতেন না। ওই কুরআন পড়ার পরে তারা কয় আমার নবী নাকি আমগুর মতো মানুষ? নাউজুবিল্লাহ কি কইতেন না। ওই কুরআন পড়া তারা কয় নবী মরা, জুরে কর নাউজুবিল্লাহ। ওই কুরআন পড়া তারা কয় ঈদ মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। ও আমার গাঠিয়ার বাবারাম, আওয়াজ করে বলেন আমার নবী নূরের নবী না মাটির নবী? আরো জোরে কইতে হইব, নূরের নবী না মাটির নবী? আমারই নবী নূরের নবী, মাটির নবী না। বলো আমারই নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। বলো ওই নবীকে নিজের মতো মনে করো না বাবা, না না না, নবী মাটির নবী না। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? যারা নবীর
মাটির নবী কয় যারা নবীর মিলাদুন নবী মানে না, যারা আমার নবীর নূরের নবী মানে না, যারা আমার নূরের নবীর হায়াতুন নবী মানে না, এই দুনিয়ার ভিতরে তারা যে না হোক, তারা যে বাতিল, তারা যে গুমরাহ, তারা যে পথভ্রষ্ট, এটা বুঝার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। বলবেন হুজুর কেন দরকার নাই? এবার শুনে নাই, যারা নবীর নূরের মানে না, যারা নবীর হায়াতুন নবী মানে না, যারা নবীর ইলমে গায়েব মানে না, যারা নবীর ঈদে মিলাদুন নবী মানে না, আপনারা দেখেছেন ওই 5 আগস্টের পরে আজকে পর্যন্ত তারা নিজেদেরকে একটা নামে পরিচিতি দিয়েছেন, ওইটার নাম তারা না হল তৌহিদি জনতা। নাম কি দিছে? কি দিছে? জোরে কয় না, কি জনতা? হ্যাঁ, এবার আসেন, নাম দিলেন তাওহীদি জনতা। ও ভাই, নাম তাওহীদি জনতা তুমি দিলাম, কথা বলেন, যারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে তারা কি নবীর মিলাদুন নবী মানে? কথা কয় না রে। নবীর নূর মানে নিও, নবীর ইলমে গায়েব মানেনি, নবীর শাফাত মানেনি, নাম দিলেন তাওহীদি জনতা। অথচ আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারার 2য় পৃষ্ঠায় আমার আল্লাহ কই, ও মুসলমানেরা শুনে যাও, ও ইমানদার বাবা ভাইয়েরা শুনে যাও, আমার আল্লাহ কই ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ কই নবী গো, ও মায়ার নবীজি, মানুষদের থেকে একজন মানুষ যারা আপনার কাছে আসলো, আয়েশা বলে আমান্না, আমরা ঈমান আনলাম বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাত দিবসের উপর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি গো নবী, ওয়া মা হুম বিমুমিনিন, তারা একজনও ঈমানদার না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমরা সুন্নিরা বলি, আল্লাহর কুরআন থেকে দলিল দিয়া যারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে তারা কখনোই ঈমানদার না। কথা বলেন ঠিক কি না? ঈমানদার হওয়ার জন্য তাওহীদের সাথে রিসালাতের দরকার। কথা বলেন ঠিক কি না? এবার দেখুন, তারা যে বেঈমান, তারা যে কাফের, তারা যে ইসলামের দুশমন, এটা বোঝার জন্য এবার কয়েকটা বাস্তব প্রমাণ দেই। যারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে তাদের মাদ্রাসায় বলৎকার হয়, হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? যারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে পরিচয় দেয়, এই একটা বছরের ভিতরে 7 উপরে আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেছে, ঠিক কি না? কোন জোরে বলেন ঠিক কি না? তাদের কাছে আল্লাহর ওলিদের মাজার হেফাজত না, তাদের কাছে মসজিদের ইমাম হেফাজত না। আমরা দেখলাম গত কয়েকদিনের ভিতরে কোন এক জায়গার ভিতরে একজন মসজিদের ইমামকে মসজিদের মধ্যে জবাই করে দেওয়া হলো। বাবারে বাবারে বাবারে, তোমার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে, আমার নবী কই ওই ব্যক্তি মুসলমান না যেই মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদ না, যার জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ না। আমার নবী কই সেই আমার উম্মতি না। তাইলে তোরা কেমন তাওহীদি জনতা, কেমনে নিজের হক বলবি? তোদের কাছ থেকে একজন মসজিদের ইমাম নিরাপদ না, তোদের কাছে একজন মসজিদের মুয়াজ্জিন নিরাপদ না, তোদের কাছে 7 বছরের কুমুলমতি ছাত্র নিরাপদ নয়, তোদের কাছে রাস্তার ইট পাটকেল পর্যন্ত নিরাপদ নয়। কত বড় নালায়েক, তারা মসজিদ পর্যন্ত ভাঙচুর করে। কথা বলেন ঠিক কি না? ও বাবা, আমি বলছি সব মাজার যে হক তাও কথা ঠিক না, ঠিক নিও। বর্তমানে বন্ড মাজার আসেনি? জোরে কয় না আসেনি? সন্দেহ লাগে মনে হয়। এর দায়ভার আমাদেরকেও নিতে হবে, আমাদেরকেও নিতে হবে। কেন? সারা জীবন কোনোদিন যেই লোকটা একটা ভালো কাজ করলো না, সেও মৃত্যুর পরে তারও কিছু অনুসারী আইসা মাজার করে, আমরা বাধা দিই না। কথা বলেন ঠিক কি না? কোন বেনামাজি বেআমলদার সিয়াকার খাতাকার সে তো কখনো মাজারওয়ালা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই মাজার হওয়ার পরে তুমি কবরে ভাঙবে কিভাবে? তোমার প্রয়োজন ছিল মাজার হওয়ার আগে বাধা দেওয়া, ঠিক কিনা বলুন? কেন?
কারণ রসুলের হাদিস আমাদের বিশেষ করে আবুল খায়ের পীর সাহেব হুজুর কেবলা আসবেন, উনি বলবেন যে কোনো কবরের উপরে বিনা কারণে বিনা উজরে কোনো কবরে বসা, আমার নবী বলেন মানুষ যদি জানতো তাহলে কখনোই সেই কবরের উপরে বসতো না। তার মানে বোঝা গেল কবরের উপরে বসা এটা অন্যায়। এটা কি জোরে কয় না, এটা কি অন্যায়? বাবা আপনারা গাটিয়ারার মানুষ, একটা ছোট্ট জবাব দিয়েন, এখানে এমন কেউ আছেন যে মৃত ব্যক্তির গোসলের সময় থাকছেন বা গোসল করান? এখানে এমন কেউ আসেননি? আলহামদুলিল্লাহ একজন পাইছে। আর কেউ আসেননি? ওই যে একজন পাইলাম, হুজুর তো আছে। ও ইমাম সাহেব এটা ওটু থাউন লাগে, কথা এখন ঠিক নাও। আচ্ছা বাজান বলেন দেখি, মৃত লাশটার গোসল দেওয়ার জন্য ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেন নাকি গরম পানি ব্যবহার করেন নাকি কুসুম গরম পানি? কোনটাও জোরে কোন কোনটা? কেন প্রশ্ন করেন, কেন কুসুম গরম পানি ব্যবহার করলেন? যেন কুসুম গরম পানিটা আরামদায়ক। কি দায়ক? কথা কয় না, কি দায়ক? বেশি ঠান্ডা দিলে লাশের কষ্ট হবে, বেশি গরম দিলেও লাশের কষ্ট হবে, সেই জন্য কুসুম গরম পানি দিলেন লাশটার যেন কষ্ট না হয়। এবার আমি জানতে চাই, লোকটা যদি বদগার হয়, গুনাহগার হয়, তার গোসল এবং নেককার ব্যক্তির গোসল, যেন আপনি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারে গরম পানি দিয়ে একবার ফুয়ালামো সম্ভব? কথা কয় না, সম্ভব? একটা মানুষ ইন্তেকালের পরে তার কিছু দায়িত্ব থাকে মানুষদের উপরে, জীবিতদের উপরে। এর মধ্যে একটা হলো গোসল দিয়ে কাফন পরানো। কথা বলেন ঠিক কিনা? তাকে কবরস্থ করা। অথচ আমরা দেখেছি নুরা পাগলা নামের একজন ব্যক্তিকে কবর থেকে তুলে সেই তাওহীদি জনতার নাম দিয়ে তার লাশটা কবর থেকে তুললো, তারপরে আগুন ধরাইয়া দিল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যদিও তার ব্যাপারে সুস্পষ্টভাবে এখনো কোনো কিছু বলা যাচ্ছে না, কারণ কেউ কেউ বলছেন এই নুরা পাগলা খ্রিস্টান ছিলেন, তাদের এভিডেন্স হলো নুরা পাগলার ছেলে নাকি খ্রিস্টান। যদি সেই ব্যক্তিটা খ্রিস্টানও হয়ে থাকে, কিন্তু একটা খ্রিস্টান ব্যক্তির লাশও কবর থেকে তুলে কেউ পুড়িয়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এটা সমর্থন করে না। আবার কেউ কেউ আমরা আছি অতি উৎসাহী হয়ে বলতেছি কি, যেহেতু উনি 14 দিন পর্যন্ত ওনার লাশটা পচে নাই, গলে নাই, লোকটা বড় ইমানদার, এটাও আমি পরিপূর্ণভাবে সমর্থন করি না। বলবেন হুজুর কেন, আপনি কি তার ব্যাপারে দ্বিমত করেন? আমি বলবো হ্যাঁ, কারণ এখনো তার ব্যাপারে ক্লিয়ারনেস কোনো বক্তব্য আমি পাই নাই। বলবেন কেমনে পাই নাই? যদি লাশ অক্ষত থাকা এটা যদি বলিদের নিদর্শন হয়, আপনারা বলেন দেখি, সেই মিশরের নীল নদে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দৌড়ানি দিচ্ছিলেন, আল্লাহ যখন পানিতে সুবায়া মারলেন, আসেনি? আসেনি? কত বছর? 14 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, ওমা 100 বছরের উপর। কথা বলেন ঠিক কিনা? আরো বেশি হবে, 100 কি আর মিয়া, 1000 বছরের উপরে। কথা বলেন ঠিক কিনা? তো লাশ অক্ষত থাকা এটা বলিদের কারামত হিসাবে যদিও কিছু কিছু ক্ষেত্রে ধরা হয়, কিন্তু শুধু অক্ষত থাকাটাই ওলি হওয়ার জন্য যথেষ্ট। কথা কয় না, যথেষ্ট নয়। সুতরাং তার যতক্ষণ না পর্যন্ত তার আকীদা পরিপূর্ণভাবে ক্লিয়ার হবে, ততক্ষণ পর্যন্ত তাকে ওলিও বলা যাচ্ছে না। শুধু লাশ অক্ষত থাকলেই ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ সে যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করে থাকেন, তাহলে সে পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? সে যদি খ্রিস্টান হয়ে থাকে, পথভ্রষ্ট। কিন্তু সে যেই কোনো লেভেলের হোক, খ্রিস্টান হোক অথবা পথভ্রষ্ট হয়ে থাকুক, তাকে সর্বোচ্চ সে যেই কাবাগরের আদলে যে মাজার করেছিলেন সেটাকে ভাঙচুর করা যেতে পারে। সেটাকে প্রশাসনিক অনুমতি নিয়ে, তাওহীদি জনতার নাম দিয়ে নয়, প্রশাসনিকভাবে সেটাকে সংস্কার করা যেতে পারে। কিন্তু একটা মৃত মানুষের লাশ কবর থেকে তুলে এইভাবে আঘাত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা ইসলামে সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কি? এজন্য বাবা খুব সতর্কতা হতে হবে। শুধু শুধু না বুঝে না জেনে একটা লোককে একেবারে উঁচায়ও নিয়ে যাবেন না, আবার মাটির নিচেও ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক কি না? আগে তার সম্পর্কে জানতে হবে বাজান, ঠিক না? আমি মাঝে মাঝে অবাক হই, এই 1 বছরে আপনারা আবার রাগ করতেছেন না তো? হুজুর কি বলে?
রাগ করতেছেন না তো? আমি অবাক হচ্ছি আমাদের দেশের আইন শৃঙ্খলা প্রশাসনিক ব্যবস্থা কতটা অবনতি হয়েছে। কারণ এই 1 বছরে যেই পরিমাণ মাঝার ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। আচ্ছা, তারা তো তাওহীদি জনতা, মাজার ভাঙলো বুঝলাম, মাজারে ভণ্ডামি হয়, তো এসি চুরি করলো কেডা? কিও গরু চুরি করলো কেডা? তার মানে ডাল মে কুছ কালা হে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই তাওহীদি জনতা তারা যারা নবীর মিলাদুন নবী মানে না, কথা বলেন ঠিক কিনা? এই তাওহীদি জনতাই তারা যারা আমার নবীকে নূর মানে না, কথা বলেন ঠিক কিনা? বাজান, ঈদে মিলাদুন নবী আমরা মানি পালন করি, এটা নতুন না পুরাতন? আরো জোরে কইতে হইব। কত বছর? 1000, 1200 বছর, 1500 বছর, 2000 বছর? এখন অনেকের সন্দেহ আছে, কই কেমনে? ও বাবা, মিলাদুন নবীর আলোচনা তখন যখন আসমান হয় নাই, জমিন হয় নাই, চন্দ্র হয় নাই, সূর্য হয় নাই, শুধু আমার আল্লাহ ছিলেন, তখনও নবীর মিলাদ ছিল। বলবেন হুজুর কেমনে? আমার নবী বলে, আমার রসুল বলে, ও উম্মত শোনো আল্লাহ কি বলেন, কি বলে? লাউলা মা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলে, হাবিব আমি কোন কিছুই বানাইতাম না যদি আপনাকে না বানাইতাম, আপনাকে না পাঠাইতাম। তাইলে সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টির আলোচনা আল্লাহ করেছেন। তো এই সৃষ্টি, এই সূচনা, এই আগমন, এটার নামই তো মিলাদ, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে, আমরা তো আজকে আব্দুল হাকিম ভুইয়ার পরিবারবর্গের উদ্যোগে এই ছোট্ট উঠানে বসে আমরা মিলাদুন নবী পালন করতেছি। অথচ আমার আল্লাহ মিলাদুন নবী পালন করেছেন যেখানে এই মিলাদুন নবীর মুসল্লির সংখ্যা 1 লক্ষ মতান্তরে 2,24,000। কি কন, কম মনে হয়? আপনাদের ঘাটিয়ার আর বুটার সংখ্যা কত মনে করেন? আনুমানিক কত হইতে পারে? 2,500 না আরো বেশি? 2800 ধরলাম, 3000। কত? 3000। ও 3000 গাটিয়ারের মানুষ। ও আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বরদেরকে নিয়ে আমার আল্লাহ আলমে আরো আর জগতে মিলাদুন নবী পালন করেছে। আরো জোরে বলতে হবে। ওমা হুজুর কি বানায়া কই নিবাজান? বানায়া না। আমার আল্লাহ বলে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবী। আল্লাহ বলেন, আমি যখন নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছি, যে আয়াতটাকে বলা হয় অঙ্গীকারের আয়াত, সেই আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন নবীদের থেকে যে অঙ্গীকার নিলেন, সেই আয়াতের ভিতরে সেই মাজলিসের একটা মাত্র উদ্দেশ্য ছিল, সেটা হলো আমার নবীর আগমনের বার্তা। আরো জোরে বলতে হবে। আমার বাবারা মিলাদুন নবীর দলিল যতই দিব, ওই ওয়াহাবিরা মানতে না চাইলেও দিতে হবে, ঠিক কি না? কর এবার বল সুন্নি ভাইয়ারাম, ও আমার গাতিয়ার বাবারা, আমরা যারা মিলাদুন নবী মানি, আমাদের আদর্শের মধ্যে পরিবর্তন আনা লাগবে। বলবেন হুজুর কেন? এই মাহফিলে হয়তো আমি জানি না কার বাবা নাই, কার মা নাই। আমার নবী পৃথিবীতে আসছেন উম্মতের জন্য, আমার নবীর জীবনীটা বড় গুরুত্বপূর্ণ। অথচ আমি অবাক হয়ে যাই, আমগু দেশের কিছু মোল্লা বের হয়েছে যারা নিজেকে হাকিমুন নাফস দাবি করে, যারা বলে আমার নবীর নবুয়তের আগে 40 বছরের জীবনী উম্মতের জন্য গুরুত্বপূর্ণ নয়। অথচ ওই নবুয়তের আগে 40 বছরের জীবনীতে আমার নূরের নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতে হয় নাই, দুনিয়ার কোন মুসলমান বলতে হয় নাই, মক্কার কাফেররা, মক্কার মুশরিকেরা আমার নবীর আদর্শ দেখে আমার নবীকে একটা লকব দিয়েছিলেন। ওই লকবটার নাম হলো আল আমিন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, নিজেকে অনেক সময় হতাশা করে ফেলো। বলো কেন? কই হুজুর বাবা নাই, বাবা থাকলে আমাকে অনেক সাপোর্ট করতো। অনেক সন্তান হতাশাগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা?
এ যুবক ভাই, তোমার বাবা নাই, এই জন্য নিজেকে দুর্বল মনে করিও না। তোমাকে অভয় দেওয়ার জন্য, তোমাকে সাহস দেওয়ার জন্য, তোমাকে উৎসাহিত করার জন্য আমার নূরের নবী এই পৃথিবীতে এতিম রূপে আগমন করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী পৃথিবীতে আসার 2 মাস কিংবা 6 মাস আগে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, যিনি মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা দিলেন, মক্কা থেকে সিরিয়াতে গেলেন, সিরিয়া থেকে আবার মক্কায় আসার পথে নবীজির আব্বাজান অসুস্থ হয়ে গেলেন, মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থান করলেন। ওই জায়গার ভিতরে নবীজির আব্বাজান ইন্তেকাল করলেন। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহর কবর রওজা যেখানে করা হয় 1978 সালে ওই সৌদির বাচ্চারা, সৌদির বাচ্চারা, ওয়াহাবির বাচ্চারা আমার নবীর আব্বাজানের কবরটাকে ভেঙে চুরে ঘুরমার করে দিল। তার মানে বোঝা যায় আজকের তাওহীদি জনতা যেমনি ভাবে ওলিদের মাজার ভাঙচুর করে এটা নতুন কিছু নয়। আজ থেকে আরো বছর হানেক, আরো 80-90 বছর আগে নবীজির আব্বাজানের মাজারও এইভাবে ওয়াহাবিরা ভাঙচুর করেছে। জবানটা খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এ যুবক, আমার নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার 2 মাস আগে নবীজির আব্বাজান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন। নবীজির আম্মাজান চোখের পানি ফালায়া কান্দে, আরে আমার সন্তান হবে, আমার স্বামী নাই, কে আমার সেবা করবে, কে আমার দেখভাল করবে, আমার সন্তানের কে লালন পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনাকে জানিয়ে দেয়, এ আমেনা, আমেনা রে, ও আমেনা, চিন্তা করিও না, তোমার ঘরের মধ্যে এমন নবীর আগমন ঘটবে, ওই নবীর সেবা করার জন্য আমি আল্লাহ আকাশের মেঘ দান করব ছায়া দেওয়ার জন্য, ওই নবীর খেদমত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাত সাজাইলাম। ও আমেনা, আমার নবীর জন্য তুমি চিন্তিত হয় না। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে আমরা মিলাদুন নবী পালন করলে তাদের গায়ে জ্বলে, তারা মিলাদুন নবীর ঈদ মানতে চায় না। ও আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনে যান, মিলাদুন নবী কেমন ইবাদত, মিলাদুন নবীর কেমন ফজিলত শুনে যান। আমরা তো নবীর উম্মত, আমরা তো সুন্নি মুসলমান, আমাদের মর্যাদা আর ওয়াহাবিদের মর্যাদা এক নয়, কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ আবুল খায়ের পীর সাহেব কিবলার আগমন। সকলে বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম, বাবা সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আব্বুজি, ও আমার বাবারা, প্রসিদ্ধ রাওয়ায়াতের মধ্যে রয়েছে আমার নবী যেদিন পৃথিবীর জমিনে আগমন করলেন, আবু লাহাবের একজন দাসী ছিলেন, তার নাম হলো সুয়াইবা। ওই সুয়াইবা দৌড়াইয়া আবু লাহাবের কাছে যে ডাক দিয়ে বলে, আবু লাহাব, ও আবু লাহাব খবর রাখছুনি? আবু লাহাব কই কি খবর বলো রে সুয়াইবা? ডাক দিয়া কই, মুনিব, আপনার যে কনিষ্ঠ ভ্রাতা ছিল যার নাম হলো আব্দুল্লাহ, যিনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন, ওই আব্দুল্লাহর স্ত্রী আমেনা, ওই আমেনার ঘরে একটা পূর্ণিমার চাঁদ সন্তান জন্মগ্রহণ করেছে। ও বলি
আমি সুয়াইবা মক্কার ভিতরে অনেক সন্তান দেখেছি, আমি অনেক পুত্র দেখেছি। লাতুজ্জার কসম করে বলি, আব্দুল্লাহর ছেলে যার নামকরণ করা হয়েছে মুহাম্মদ, আর মতো এত সুন্দর এত সুশ্রী এমন সন্তান আমি কোনোদিন দেখি নাই। এই সংবাদ শোনার পরে আবু লাহাব কয়, সুয়াইবা রে, তুমি আমার কি শুভ সংবাদ দিলা রে সুয়াইবা। ও সুয়াইবা, আমার বাতিজা আগমন করেছে, এই সংবাদ তুমি আমাকে দিলে, এই জন্য আমি খুশি হয়ে এই মুহূর্তে আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে মুক্ত করে দিলাম, তুমি যেখানে মন চাই সেখানে চলে যাও। আবু লাহাব যখন মারা গেল, নবীজির চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, একদিন আমি আবু লাহাবকে স্বপ্ন দেখলাম। জিজ্ঞাসা করি, আবু লাহাব, আবু লাহাব, আবু লাহাব রে, দুনিয়ায় থাকতে আমার নবীরে কত কষ্ট তুই দিলে, আমার নবীর খাবারের ভিতরে ছাই ঢেলে দিতে, আমার নবীর পাথর পর্যন্ত মারার জন্য ওই তায়েফের বালকগুলারে তুই লেলিয়ে দিতেন। এই আবু লাহাব, আমার নবীর এমন কোনো কষ্ট নাই যা তুমি দাও নাই। এই আবু লাহাব, তুমি বলো কবরের মধ্যে তোমার কি হাল অবস্থা? আবু লাহাব ডাক দিয়া কয়, ভাই কবরের অবস্থা বেশি ভালো না, সকাল হইল ফিডাই, বিকাল হইল ফিডাই, কথা কোন ঠিক নিয়ম। কিন্তু ব্যাপার হলো মজার ব্যাপার। কয় কি ব্যাপার? কয় সপ্তাহে একদিন আমি আবু লাহাব বড় আনন্দে থাকি। কয় কোন দিন? কয় ইয়াউমুল ইসনাইনে, যেই দিনটার নাম হলো সোমবার। ডাক দিয়া কয়, আবু লাহাব রে, কি এমন কাজের কারণে সোমবার তুমি আরাম পাও, কারণ কি? আবু লাহাব ডাক দিয়া কয়, আব্বাস, ওই সোমবার দিনে আমি আবু লাহাব আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার কারণে আমি আমার দাসে সুয়াইবারে আঙ্গুল দিয়ে তারা আজাদ করে দিলাম। ওই আজাদ করে দেওয়ার কারণে, আমার সুয়াইবাকে মুক্তি করে দেওয়ার কারণে, নবীজির আগমনের কারণে, নবীজির মিলাদের কারণে আমি খুশি হইয়া আমার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে এই আঙ্গুলের মাথা দিয়া আমার আল্লাহ একটা ঝর্ণা প্রবাহিত করে দেয়। আমি যখন আঙ্গুলটারে মুখের মধ্যে দিয়ে চুষতে শুরু করে দেই, তখন আর আমার এই কষ্ট হয় না। ওই দিনটাতে আমি বড় আরাম বোধ করি। গাটিয়ারা বাবারা জবাব দিবেন, যেই কাফের আবু লাহাবের বিরুদ্ধে আমার আল্লাহ সূরা লাহাব নাযিল করলেন, যেই সূরা লাহাব নামাজের ভিতরে তেলাওয়াত করলেও সওয়াব, নামাজের বাহিরেও তেলাওয়াত করলে সওয়াব, যেই আবু লাহাবরে গালি দেওয়ার করলেও আল্লাহ সওয়াব দেয়। ও বন্ধুরে, 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 পৃথিবীতে কোনো মুসলমান কোনো মানুষকে গালি দিলে সেটা সওয়াব হয় না। মুসলমান গালি দেওয়া ফাসিকি, এক মুসলমান অপর মুসলমানকে কখনো গালি দিতে পারে না। গালি দেওয়া ইমানদারের বৈশিষ্ট্য না, কথা কোন ঠিক কিনা? জোরে কয় না, ঠিক কিনা? কিন্তু আমরা গালি দেইনিও। হ্যাঁ হ্যাঁ দেই। একটা বিক্ষিপ্ত ঘটনা আমার মাঝে মাঝে কষ্ট হয়, ভাই হুজুর কি বলবো, যে আমাকে সুন্নি অনেক বক্তারা আছে, তারাও মাহফিলে ওইটা এমন বেসরা গালি দেয়। আরে বিয়াদবে রসুলকে বিয়াদবে রসুল বলা যায়, ওয়াহাবিকে ওয়াহাবি বলা যায়, খারিজিকে খারিজি বলা যায়, কিন্তু এর বাহিরেও কিছু গালি আছে যেগুলো অনেক সময় আমার ভাইয়েরা দিয়ে থাকেন। আমি মনে করি সেগুলো দেওয়া দরকারই পড়ে না, কারণ নবীর মিলাদের কথা বললে, নবীর নূরের কথা বললে, এলমে গায়েবের কথা বললে, হাজের নাজরের কথা বললে এমনিতেই তো তাদের জ্বলে, কথা কোন ঠিক কিনা? আপনারা কয়দিন আগে দেখলেন না হাটহাজারিতে, বাজান আমি দেখাইতাম না, আঙ্গুল দিয়েই অবস্থা কার কিও, কথা কয় না তো। জুলুসের দিন আঙ্গুল দেখেই যাদের অবস্থা খারাপ, তো তাদেরকে কি আর গালি দেওয়ার প্রয়োজন আছে? কথা কয় না, প্রয়োজন আছে? অথচ আমাদের কিছু ভাইয়েরা না বুঝে সেই বিজয়নগরের একটা বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে আজকে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা? ওনার বিরুদ্ধে মামলা হইল, অথচ উনি ওই দিন সোহরাওয়ার্দী উদ্যান ঢাকাতে, শুধু উনি না, আমি খবর নিলাম বিজয়নগরে এমন এমন সুন্নিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যারা গোটা বিজয়নগরে সুন্নিদের নেতৃত্ব দিতেন, অথচ ওই প্রোগ্রামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যেই প্রোগ্রামে হেফাজতে ইসলামের যিনি মহাসচিব সাজিদুর রহমান সাহেব, যেই প্রোগ্রামে ওনাকে গালি দেওয়া হয়েছে, ওই প্রোগ্রামে ওই সকল সুন্নিদের কোনো সম্পর্ক ছিল না, অথচ আক্রোশের বশবর্তী হয়ে মিথ্যা মামলা আমার ভাইদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না?
তাতে বোঝা যায় আসলে তাদের আক্রোশ সে গালির উপরে নয়, বরং সুন্নিদের উপরে তাদের আক্রোশ। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম হয়ে কখনোই মিথ্যার আশ্রয় নেওয়া এটা আলেমের স্বভাব না। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন, আমি যদি বলি, আপনারা মাইন্ড করেন না, পিসা হুজুর আছেন, বলতেই হচ্ছে, এই মিলাদুন নবীর জুলুসের আগের দিন আমার ব্রাহ্মণবাড়িয়াতে কিছু কওমি ভাইয়েরা যেই বিশ্রী স্লোগান দিয়েছেন এবং প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের স্ত্রী সম্পর্কে যেই ধরনের বাজে মন্তব্য করেছেন, এটা কখনোই একজন সুশীল, আর মাদ্রাসার ছাত্র পড়ের কথা, একটা সুশীল ভদ্রঘরের সন্তানের মুখ দিয়ে এই কথা আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমাদের হুজুরকে গালি দিয়েছে, সেজন্য যারা তার সাথে জড়িত না তাদের বিরুদ্ধে মামলা করলে, মিথ্যা মামলা দিলে, ভাই তাহলে তুমি যে আরেকজনের স্ত্রীকে নিয়ে গালি দিলা, কই নিজেকে তো কোনোদিন মামলার কাঠগড়ায় দাঁড়া করালে না। এটাই সুন্নিদের আদর্শ। সুন্নিরা গালি দিতে শিখে না, ভালোবাসতে শিখে। কথা বলেন ঠিক কিনা? গালি দিয়ে ইসলাম প্রচার হয় নাই। বাবা শাহজালাল গালির মাধ্যমে ইসলাম প্রচার করে নাই, ভালোবাসার মাধ্যমে ইসলাম প্রচার করেছে। আজকের এই গাটিয়ারার জমিন যার কারণে ধন্য হয়েছে আব্দুল হামিদ রহমাতুল্লাহি আলাইহি, উনি মানুষদেরকে গালি দিয়ে ইসলাম প্রচার করে নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা কাল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি গালি দিয়ে ইসলাম প্রচার করে নাই। খাজা গরিবে নওয়াজ গালি দিয়ে ইসলাম প্রচার করে নাই। আরে আমার নবীকে এত কষ্ট দিল, এত যন্ত্রণা দিল, এত নির্যাতন করলো, তারপরেও আমার নবী আবু লাহাবকে গালি দেয় না। কিন্তু আমার আল্লাহ বন্ধুর কষ্ট সহ্য করতে পারে না, আল্লাহ কিন্তু ঠিকই সূরা নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা ছিল, যেই আবু লাহাবকে সূরার মধ্যে নামাজের ভিতরে, নামাজের বাহিরে গালি দিলেও সওয়াব, ওই আবু লাহাব নবীর মিলাদুন নবীতে খরচ করার কারণে আল্লাহ যদি প্রতি বছর একদিন না, প্রতি সোমবার, প্রতি সপ্তাহে একদিন আল্লাহ যদি তার কবরের আযাব হালকা করে দিতে পারে, আরে নবীর উম্মত ইমানদার সুন্নি মুসলমান আমরা যদি মিলাদুন নবী করি, আমার নবীর সদকায় ইমানের বদলতে আল্লাহ কি আমাদের কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? আজকে আব্দুল হাকিম যিনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন, উনার পরিবারবর্গ এই ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম আজকে 46 বছর যাবত করতেছে। আমি শামসুল আলম হুসাইনের বয়স এত হয় নাই, এই মাহফিলের বয়স যত হয়েছে, তো একদিনের কারণে যদি আল্লাহ একটা জাহান্নামী কাফেরকে মাফ করতে পারে, আমি বিশ্বাস করি এই বংশের যত মুর্দেগান আছে, এই এলাকার কবরবাসী যারা আছে, শুধু এই একটা মাহফিলকে জড়িয়া করে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাজান সময় একেবারেই অল্প, কষ্ট হচ্ছে না তো? পিসা হুজুর চলে আসছে, বিয়াদবি হয়ে যাচ্ছে। আসেন, কোথায় ছিলাম? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বাবা নাই পৃথিবীতে আসছেন। আমাদের দেশের যেই সন্তানের বাবা না থাকে সে সমাজের অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? বহু সন্তান আছে বাবার ইন্তেকালের পরে সন্তান ইয়াবা খায়, মদ খায়, তার চরিত্র পরিবর্তন হয়ে যায়। জিজ্ঞাসা করলে কি আমার বাবা নাই তো এই জন্য করে। ও যুবক, তোমাকেই বলছি, যে বলছো তোমার বাবা নাই সেজন্য তোমার আদর্শ পরিবর্তন হয়েছে। তুমি তো ওই নবীর পৃথিবীতে আসার আগে যার বাবা হারিয়েছেন, অথচ আমার নবী গোটা উম্মতে মুসলিমাকে মেসেজ দিচ্ছেন, ও উম্মতেরা তোমাদের আদর্শ আমার নবীর কাছ থেকে শিখো। তখনও আমার নবী নবুয়তের দায়িত্ব শুরু করে নাই, মাত্র নবী পৃথিবীতে আসছেন। কোনোদিন আমার নবী কারো ক্ষতি করে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, নবীজি রাহমাতুল্লিল আলামিনের শিশুকালের জীবনী বড় চমৎকার চমৎকার ঘটনা। ওই ওয়াহাবি মোল্লারা নবীর 40 বছরের জীবনীগুলো তারা আমল করতে চায় না কেন? শুনে যান। যদি 40 বছরের জীবনী আলোচনা করে, নাইলে আমার নবী যে সাধারণ না সেটা প্রমাণ হয়ে যাবে। মা হালিমাতুস সাদিয়া বলে, একদিন পূর্ণিমার রজনীতে আমি হালিমাতুস সাদিয়া কাজ করতেছিলাম। আল্লাহর নবীকে আমি ধুলার মধ্যে শোয়া দিলাম। হঠাৎ করে আমি দেখি আকাশের তারকাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করে। মক্কার মানুষগুলি ছোটাছুটি শুরু করে দিল। একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষ,
মনে হয় কিছুক্ষণের মধ্যেই আকাশটা ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে, মনে হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি পালাও। মা হালিমাতুস সাদিয়া কই কি হলো? কই দেখো না কেমন করে আকাশের তারকারাজিগুলো এক জায়গা থেকে এক জায়গায় নড়াচড়া করে। মা হালিমা দৃশ্য দেখার পরে তিনিও কিছুটা বিচলিত হয়ে গেলেন, একটা দৌড় দিয়ে আমার নবীকে কুলে নেওয়ার জন্য গেলেন। মা হালিমাতুস সাদিয়া কই জগতের মানুষ, ও জগৎবাসী শুনলাম, আমি যখন নবীজির কাছে গেলাম আমি গিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন শাহাদাত আঙ্গুল মুবারকটা দিয়া আমার নবী আকাশের মধ্যে ইশারা করে, ওই আকাশের তারকা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দেয়, নবীজি আবার ইশারা করে আরেক জায়গার মধ্যে তারকা যায়। মা হালিমা ডাক দিয়া কয়, মক্কার মানুষেরা রে, তোমরা যে তারকার ছুটাছুটি দেখে ভয় পাও, তোমরা যে তারকার ছুটাছুটি দেখে পালানোর চেষ্টা করো, ওই তারকার রিমোট কন্ট্রোল হলো আমার ঘরের মধ্যে রাহমাতুল্লিল আলামিন। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূরি খালা সেজদাই পড়ে, সেই নূরি খালা সেজদাই পড়ে উম্মত বলে কেঁদেছেন, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। সালাতু সালাম পরশবে বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। সালাতু সালাম পরশবে বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী বিন রিয়াজিন জান্নাতে। এই হুসাইনি দল্ল হবে, এই খায়ের শাহ দল্ল হবে, পাইলে নবী আপনারে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। মা হালিমাতুস সাদিয়া বলে, ও জগতের মানুষ, আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের তারকাগুলি ছুটাছুটি করে। মা হালিমাতুস সাদিয়া কই এখানে শেষ হয়ে যায় নাই, আমার নূরের নবীর সিনা যখন চাক করা হলো, মা হালিমাতুস সাদিয়া বড় ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নূরের নবীকে আম্মা জান আমিনার কাছে মা হালিমাতুস সাদিয়া দিয়ে আসলেন। যখন মা হালিমাতুস সাদিয়া আমার নূরের নবীকে মা আমিনার কাছে দিয়ে আসলেন, দিয়ে আসার পরে আমার নবীজি বিকাল বেলায় মক্কার যুবকদের সাথে খেলাধুলা করতে যায়। সন্ধ্যা যখন হয়ে যায় রে বাবা, যুবকদের বাবারা উট নিয়ে যায়, যুবকদের বাবারা ঘোড়া নিয়ে যায়, যার যার সন্তানকে বুকে জড়াইয়া উটের উপর সাওয়ার করায়া বাড়িতে নিয়ে যায়, ঘোড়ার উপর সাওয়ার করায়া বাড়িতে নিয়ে যায়। বাবারা সন্তানদেরকে খাবার দেয়, খেজুর দেয়। আমার নবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কিন্তু আমার নবীর বাবা কই? আমার নবীর বাবা তো আসে না। নবী আমার চোখের বাড়ি পালায়া কান্দে, নবী আমার চোখের বাড়ি পালায়া কান্দে।
মা বেলা কাল্লার আওয়াজ পাইয়া দূর দিয়াম আমার নূরের নবীকে বুকের মধ্যে জড়ায়া ধইরা ডাক দিয়া কয় জাদু ও আমার জাদুমণি গো আপনি কেন কান্দেন? আমার নবীজির আম্মা জান ডাক দিয়া কয় জাদু কেন কান্দেন? বলেন কে আপনাকে মেরেছে? আপনার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেওয়া হবে, আব্দুল মুত্তালিব তার বিচার করে দিবেন। আমার নবী ডাক দিয়া কয় মা মক্কার কোন যুবকের সাথে আমি মুহাম্মদের দ্বন্দ্ব হয় নাই, মক্কার কোন যুবক আমারে মারে নাই, মক্কার কোন মানুষ আমারে মারে নাই। মাগো আমি কান্দি, কারণ আমি যখন বিকাল বেলা খেলতে যাই সন্ধ্যা যখন গনায় আসে আমি তাকায় দেখি আমার বন্ধুর বাবা তারে কোলে নেই, তার কপালে চুমো দেয়, তার হাতের মধ্যে খুরমা দেয়। আমি তাকায় দেখি ডান দিকের যুবক বাবার গলার মধ্যে জড়ায়া ধরে, বাবার কপালের মধ্যে চুমা দেয়। ও মা আমি দেখি আমার বন্ধুরা বাবার ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে যায়, কিন্তু আমি মুহাম্মদের বাবা কই? আমি তো আমার বাবারে ধরায়া ধরতে পারি নাই, আমি পারি নাই, ও আমি সেবিলাই সেবিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করিলাই করিতে পারিলাই, আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। নবী আমার ডাক দিয়া কয় আম্মু ও আমার মা, আমার আব্বু কই? আমি আমার আব্বুরা জড়া ধরতে চাই, আমি আমার আব্বুর কপাল চুমু দিতে চাই, আমারও তো ইচ্ছা হয় আমি আমার আব্বুটারে জড়াইয়া ধরবো। এমন সময় আমার নবীর আম্মা জানো কান্দে, আমার নবীও কান্দে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্দে। মা মেলা ডাক দিয়া কয় ও জাদুমণি আসো তোমার আব্বুর কাছে আমি তোমারে নিয়ে যাব। আমার নবীজি আব্দুল মুত্তালিব, নবীর মা আমেনা এবং আরেকজন দাসী সহ 4 জনের কাফেলা নিয়া মক্কা থেকে সেই 500 মাইল দূরে আমার নবীজির আব্বা জানের কবর জিয়ারত করার জন্য রওনা দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় তখন আমার নবীর বয়স 6 বছর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ের সাথে বাবার কবরের মধ্যে গেলেন, বাবার রওজার মধ্যে গেলেন, রওজা জিয়ারত করলেন, কবর জিয়ারত করলেন। তখন মদিনার নাম মদিনা ছিল না রে বাবা, মদিনার নাম ছিল ইয়াসরিব। আর মদিনাকে বলা হতো রোগের শহর, মদিনাকে বলা হতো অলক্ষণের শহর। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। বলো ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। বলো নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, বাবা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা।
বাজান বলা যায় না, একটু জবানটা খুলে বলেন না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি বন্ধুরে। আমার নবীজি আম্মা যাদের সাথে মদিনায় গিয়া আমার নবী 1 মাস পর্যন্ত মদিনায় অবস্থান করলেন। বাবার কবরের পাশে আমার নবী কান্না করে 1 মাসের ভিতরে আম্মা জান আমেনাও অসুস্থ হয়ে গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় 1 মাস অবস্থানের পর যখন আমার নবী আম্মা জানকে নিয়ে রওনা দিলেন, কিছু দূর আসার পরে 6 বৎসরের মাথায় আমার নূরের নবীজি, আমার মায়ার নবীজি, মা দুঃখিনী আমেনাও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে। নবীজি মহারায়াতে মারা গেছে। আমার নবী জন্মের আগে পৃথিবীর জমিলে বাবা বিদায় নিয়ে গেল। নবী 6 বছরের কালে আমার নবীর মাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। এ যুবক, এই পৃথিবীতে যেই সন্তানের মা নাই, ওই সন্তান জানে রে মাহারা ব্যথা কি ব্যথা। আমি শামসুল আলম হুসাইনি, আমারও মা নাই। এই পৃথিবীতে মায়ের মতো দরদি আর কেউ নাই। যেদিন মায়ের লাশটা সাদা কাফনের ভিতরে ঢুকায় দিল রে, ওই দিন মনে হলো পৃথিবীর সব চাইতে বড় প্রাচীর, সব চাইতে বড় শক্ত প্রাচীর বুঝি ওই কাফনের কাপড়টা রে বাবা। সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, আমার মাই রইছে জাগিয়া। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, মাই রইছে জাগিয়া। ডাকবে আর জাদু বলে আমার মাই যদি মুর যাই রে চলে, জন্মের মতো কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যা মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে জাদু ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে জাদু ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে মাই যদি মুত যাই রে চলে, মতো কই যাইতেছ রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এ যুবক, হয়তো এখন বুঝবা না
করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, ওই দিন বুঝতে পারবে রে যুবক, মায়ের মতো এমন দয়াবান, মায়ের মতো এমন দরদি এই জগতে আর কেউ নাই। আমি শামসুল আলম হুসাইনি হলফ করে বলতে পারি, আমার আল্লাহ সাক্ষী, আমি শামসুল আলমের তেমন কোনো যোগ্যতা নাই। আমার এখনো সেই কথাগুলো কানের মধ্যে বাজে। আমি যখন ছোট ছিলাম, আমার মা সেই দরকারের সুন্নি মাহফিলগুলো শুনতো, আর মা রাতের বেলায় আমার গান কয়া ঘুম পাড়াই নাই, আমার মা গজল কয়া কয়া ঘুম পাড়াইতো। আমার মা দুঃখিনী কেমন করে দোয়া করতো, সেই দৃশ্য এখনো বাজে। মা যেন হঠাৎ করে চলে যাবে, এটা যেন আগে বোঝা যায়। বলবেন কেমনে বোঝা যায়? মা প্রায় সময় একটা গজল করতো, আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা। ওই দিনগুলো বলে হলে বড় কষ্ট হয় রে যুবক। ও যুবক, আমার নবী তো মাত্র 6 বছরের কানেই নবীর আম্মা জানকে হারায় ফেললো। আমার নবী কত কষ্টের জীবন যাপন করলেন, তারপরেও আমার নবীর আদর্শের মধ্যে চুল পরিমাণ কোনো কলঙ্ক নাই। আমার নবীর আদর্শের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া নাই, আমার নবীর আদর্শের মধ্যে মানুষকে দুঃখ দেওয়া নাই। শুধুমাত্র তাই না রে যুবক, আমার নবীর বয়স যখন 8 কিংবা 9 বছর, নবীজির দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। ওই নবীজি এত কষ্ট করলেন, এত দুঃখ যন্ত্রণা সহ্য করলেন, তারপরেও আমার নবীকে মক্কার কাফের আলামিন কয়। আর আমগো দেশের যুবক দেখলে মানুষ কয় গান ধরতে যায়, কথা কয় ঠিক না? দেশের যুবক দেখলে মানুষ কয় নেশা করে যায়। যুবক, তোমার আদর্শ তো এমন হওয়া যাবে না, কারণ তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, শুধু মিলাদুন নবীর মাহফিল হলে হবে না, মিলাদুন নবীর ওয়াজ শুনলেই চলবে না। আমার যুবকের আদর্শ পরিবর্তন করা লাগবে, আমার ছোট ছোট বাচ্চাদের আদর্শ পরিবর্তন করা লাগবে। আমার নবী কই ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। আজকের সমাজে ছোটদের স্নেহ নাই, বড়দের তাজিম সম্মানও নাই। বলবেন কেন? বড় সবচাইতে বড় কথা হলো, আজকের মাহফিলে আমি অত্যন্ত বড় খুশি হয়েছি, কারণ আমাদের সুন্নিদের একটা বাজে অভ্যাস আছে। কি অভ্যাস জানেননি? যেটা ওহাবিদের মধ্যে নাই। তারা যদিও ওহাবি দুশ্মনে রাসূল, তারা মুনাজাত করার জন্য একজন মুরব্বী রাখে। কথা কোন ঠিক কি না? কথা কোন ঠিক নাও? ওহাবিরা মুনাজাতের জন্য মুরব্বী রাখে, আর আমরা সুন্নিরা স্যাংরা ফুলা ফাইন দিয়ে মুনাজাত করাই। কথা কোন ঠিক কিনা? আমি বিরোধিতা করছি কোন জায়গায়, বুঝে কথা বলবেন। আমার সময় একেবারেই শেষ পর্যায়ে বাজান। যার বয়স যত বেশি হয়, মালিকের প্রতি তার দয়া, সেই খেয়াল, মৃত্যুর ভয়, আমার আল্লাহর ভয় তত বেশি। ঠিক কিনা বলেন? কথা বলেন। সেজন্য মুরব্বীদেরকে দিয়ে দোয়া করতে হবে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদি ওয়া আলা আলি মাওলানা। আমি বড় খুশি হয়েছি এজন্য, কোন আজকে পীর সাহেব হুজুর আখিরি মুনাজাত পরিচালনা করবেন। আমাদের সুন্নিদের কিছু মাহফিলের কিছু নৈতিকতা পরিবর্তন করা দরকার। এর মধ্যে একটা নৈতিকতা হলো, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে এলাকার ভিতরে স্থানীয় যারা প্রবীণ আলেম থাকবেন, তাদের মাধ্যমে অন্তত পক্ষে মুনাজাত করানোর চেষ্টা করতে হবে। এটা আমাদের আদর্শের মধ্যে পরিবর্তন আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথা থেকে আমি আসছিলাম, আল্লাহর নবীর ওই হাদিসটা মনে আছে তো নাকি? আমার নবী বলেন, আল্লাহ আমাকে 5টা মর্যাদা বেশি দিয়েছেন।
এর মধ্যে একটা মর্যাদা হলো আমি অল্প কথায় মানুষদেরকে বোঝাইতে পারি। 2 নম্বরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ আমাকে দ্বিতীয় আরেকটা মর্যাদা দিলেন, যেই মর্যাদাটা হলো আমি ভয়ের মাধ্যমে সংশোধন করাইতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জান্নাতের কথা বলার আগে জাহান্নামের কথা আল্লাহ বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বারবার বলেন ও ঈমানদারের দলেরা, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারদেরকে আরো সতর্ক করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের কথা এজন্য বললেন যে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যেই মানুষের হৃদয়ে মালিকের ভয় থাকবে ওই মানুষটা আমার নবীর সাথে বেয়াদবি করতে পারে না। যেই মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা সুদ খেতে পারে না। যেই মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটা ঘুষ খেতে পারে না। যেই মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে ওই মানুষ পিছনে মানুষের সমালোচনা করতে পারে না। যেই মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে ওই মানুষ মানুষের উপর জুলুম করতে পারে না। একটা বছরের ভিতরে 370-এর উপরে মব সৃষ্টি করে মানুষদেরকে অত্যাচার করা হলো। মাথায় টুপি দিয়া মুখে দাড়ি দিয়া আমি হলফ করে বলতে পারি তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের একটা চিত্র আমি দেখলাম, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার যার মুখের মধ্যে সুন্নতি দাড়ি, ওই প্রতিষ্ঠানের ভিতরে কিছু ছাত্র নামের বকাটেরা ওই লোকটার দাড়িগুলোর মধ্যে ধরে ধরে টানছে, ওই লোকটারে এমন ভাবে লাঞ্ছিত করছে। বাবা অপরাধ যদি হয় ব্যক্তির হতে পারে, অপরাধ করলে আমি শামসুল আলম হুসাইনি করতে পারি, কিন্তু আমার কাছে বড় কষ্ট লাগলো লোকটার দাড়ির মধ্যে ধরে তারা টান দিল, অথচ যেই দাড়ি হলো আমার নবীর সুন্নাত। তাইলে ওই সকল ভাইয়েরা যারা ইসলামের কথা বলেন, ইসলাম হেফাজতের কথা কয়, যারা সমাজের ভিতরে ইসলামিক হুকুমতের কথা বলে, অথচ তাদের কাছে একজন মুসলমানের দাড়ি নিরাপদ না, একজন মসজিদের ইমামের চাকরি নিরাপদ না, একটা মসজিদের মেম্বার নিরাপদ নয়, একটা মাজারের সেই গেট নিরাপদ নয়। তার মানে বোঝা যায় তারা উপরে মধুর লেভেল দিয়া মানুষদেরকে বিষ খাওয়াইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজ অধপতনের অন্যতম কারণ হলো মুরব্বীদের প্রতি আমাদের আদব শ্রদ্ধা চলে গেছে। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম আমাদের উস্তাদদেরকে দেখলে আমরা সাইকেল থেকে নেমে উস্তাদের পিছনে পিছনে হাঁটতাম, আর এখনকার ছাত্ররা উস্তাদ দেখলে সাইকেলের ফেটেল আর একটু জোরে চালায়। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের মুরব্বীদের সময় তখন ধূমপান করার একটা ফ্যাশন ছিল, কেউ যদি ধূমপান করতো মুরব্বী দেখলে সেটার ভেঙে ফেলে দিত। এখনকার যুবক ফোলাফানি মুরব্বীর সামনে যত বেশি ধুমা দেওয়া যায় তত বেশি বেড়াগিরি। কথা কোন ঠিক কিনা? আমাদের আদব চলে গেছে। যুবক তোমার 2টা পা দেব, আমি হাত দিয়ে বলি আল্লাহর রাস্তায় আজকের এই মাহফিল থেকে নিজেকে পরিবর্তন করো, নিজেকে সংশোধন করো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে শেখো। আজকে আমরা সালাম দেওয়া ভুলে যাচ্ছি, অথচ সালাম দেওয়া মুসলমানের একটা নিদর্শন। আমার নবীর সুন্নত তো বটেই, বরং সালাম দেওয়া একটা মুসলমানের শের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সালাম দিলে অটু দোয়া হয়ে যায়। মসজিদের ইমাম সাহেবের কাছে হাদিয়া দিয়া দোয়া চাইতে হয় না, পীর সাহেব হুজুরকে হাদিয়া দিয়ে দোয়া চাইতে হয় না। আপনি যদি পীর সাহেব হুজুরকে সালাম দেন, হুজুর যখন জবাব দিবে অটু দোয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সালাম দিয়া সস্তা দোয়া নিতে চাই না, টাকা দিয়া কিনা দোয়া নিতে চাই। ওই টাকার দোয়া কবুল হতেও পারে, কথা কয় না, হতেও পারে, কিন্তু সালাম দেওয়ার মধ্যে যেই ব্যক্তি অহংকার মুক্ত সেই ব্যক্তি আগে সালাম দেয়। কে দেয়? আর আমরা হুজুর না, আমি হুজুর, আমি বক্তা, আমার আগে সালাম দিব। কথা কোন ঠিক নিও? আমি ইমাম সাহেব হুজুর, আমার সালাম দিব, আমি কি লিগে সালাম দিতাম? এই আদর্শ আমাদের হুজুরদের ভিতরে চলে আসছে। আল্লাহ এই ধরনের গুমরা আদর্শ থেকে, এই ধরনের অহংকার থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তাহলে বাজার শেষ, এবার মূল সামারিটা বলে দেই। প্রথম নাম্বার হলো যারা তাওহীদি জনতা, আমার আলোচনার মূল কথাগুলো, তাওহীদি জনতা যারা বলে আমার নবীকে বাদ দিয়ে, বলেন তারা কি ঈমানদার না বেঈমান? কথা বুঝে থাকলে বলেন ঈমানদার না বেঈমান?
মিলাদুন্নবী পালন করে কাফের যদি কবরের মধ্যে শান্তি পায়, তাইলে আমরা ইমানদার মুসলমান নবীর মিলাদুন্নবী পালন করে আমরা কি আল্লাহর হাবিবের জান্নাতি সুপারিশ পাইতে পারি কি পারি না? আর জোরে বলেন পারি কি পারি না? 3 নম্বরে আমার নবী যদি বাবা হারা এতিম হয়ে মা হারা এতিম হওয়ার পরেও আমার নবীর আদর্শ দেখে যদি মক্কার কাফেররা আল আমিন বলতে পারে, আমরা কি সেই নবীর উম্মত হিসাবে অন্তত পক্ষে এইটুকু আদর্শ ধারণ করতে পারি কিনা, যেন আমার চলন দেখে একটা লোক যেন পিছনে না বলে অমুকের ছেলেটা ভালো লোক খারাপ, এই কথাটা যেন বলতে না পারে, সেই আদর্শ তোলা দরকার আছে না নাই? 4 নম্বরে আমাদের সমাজে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ করা এবং সালাম আমাদের ইসলামের আদর্শ এবং নিদর্শন হিসাবে প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সর্বশেষ কথা, কোনো মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া থেকে বিরত থাকবো, কারণ গালি দেওয়া এটা ইমানদারের আদর্শ নয়, এটা ফাসেকের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কোনো হাদিসে আসছে গালি দেওয়া মুনাফিকের আলামত। কার আলামত? বেশি বেশি গালি দেওয়া হুজুর ঠিক আছে তো নাকি? বেশি বেশি গালি দেওয়া কার আলামত? মুনাফিকের আলামত। আল্লাহ আমাদের এই সকল কাজগুলো থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আসুন নবীর দ্বারা একটু সালাম দিব। ইয়া নবী সালামু আলাইকা। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ ওই খুতবার হাদিসটা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানটারে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য কি হবে? জোরে বলেন না কি হবে? যথেষ্ট হবে। অথচ আমগো দেশের কিছু ওয়াহাবি মোল্লা যে আছে, এটির কেমন আকল দেখেন। আমি দেখলাম আমাদের আমির হামজা, চিনেন তো তারে? চিনেননি? এতে পাগল না ছাগল আল্লাহ জানে, কারণ এগুলো এত বেশরম, এত হায়া সারা, অথচ লজ্জা হলো ইমানের একটা ভূষণ অংশ। কথা বলেন ঠিক কিনা? তো এত বেশরম কেমনে হয়? বলতেন হুজুর কেন? কারণ ইতের আলোচনা যত নায়ক আছে এগুলো নিয়া, তারপরে কত বড় জাহেল, কত বড় জেহালতপূর্ণ কথা সে বলে যে গত 16-17 বছর নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো আজান হয় নাই। আপনারা আসতে কইলেন, মনে আপনারা কতটা সমর্থন করুন। কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজান হয় নাই বুঝি না? নামাজ হয় নাই? কথা বলেন না হয় নাই? হয়েছে। শুধু তাই না, সে বলেছে যে ওই বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি মদ দিয়া গুলি করছে। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, ওমা কি অবস্থা চিন্তা করেন, একটা বিশ্ববিদ্যালয়। আরে আমির হামজা, তোমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছোট হতে পারে, অথচ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিদ্যালয়গুলোর মধ্যে, বিদ্যাপীঠগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। কথা বলেন ঠিক কিনা? যার নাম বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, অথচ ওইখানে আজান হলো, নামাজ হলো, মুসল্লিরা নামাজ পড়লো, ছাত্ররা নামাজ পড়লো। যেই সকল ভাইদেরকে তুমি প্রমোট করার জন্য আজকে মিথ্যা কথাগুলো বলে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছ, ওই সকল শিবিরের ভাইয়েরাও নামাজ পড়েছে। তাইলে তুমি কাদের কি খুশি করার জন্য কি বলছো? নামাজ নিয়ে যে ব্যক্তি মিথ্যাচার করতে পারে, আজান নিয়ে যে ব্যক্তি মিথ্যাচার করতে পারে, সেই ব্যক্তি কখনোই সভ্য মানুষ হতে পারে না, আলেম তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো এগুলো তো লম্পট, এগুলো লজ্জা শরম কিছু নাই, এত লম্পট এগুলো। কারণ এদের চিন্তা চেতনা সব থেকে নিকৃষ্ট চিন্তা চেতনা। আলেম হলে তো জেহালতপূর্ণ কথা বলতে পারতো না, আলেম হলে তাদের চিন্তা ভাবনা থাকতো উৎকৃষ্ট কথাবার্তা। আল্লাহ এই ধরনের জাহেল থেকে, জেহালতপূর্ণ বক্তব্য থেকে আমাদের সমাজকে, যুব সমাজকে হেফাজত করুক না, আমিন। আর এই পাগলটারে আল্লাহ হেদায়াত দেখ, জুরে কোন আমিন, আরো জুরে কোন আমিন। এই পাগল ছাগল আমির হামজা এগুলো থেকে আল্লাহ আমাদের যুবক ভাইয়ারদেরকে তাদের ব্রেন হেফাজত রাখো। কারণ অনেক যুবক তো এই পাগলের কথা শুনে যেদিকে দৌড় দেয়, কারণ যুবকদের চিন্তা ভাবনা অন্যরকম। আমি আশা করব এই ঘাটিয়ারার যুবকরা অত্যন্ত ভালো মার্জিত। কেন? এই ঘাটিয়ারা হলো সুন্নিয়তের গ্রাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে সুন্নিয়তের ছায়া তোলে, মৃত্যু পর্যন্ত থাকতে পারি। সর্বশেষ একটা অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন। বাবা, জামানা বড় কঠিন আসতেছে। এই যে আমার পাশে আমার ভাই বসে রয়েছেন, বিশেষ করে হযরত মাওলানা শফিকুল ইসলাম, যিনি মাদ্রাসায় পড়াশোনা করার কারণে ওনার ইজ্জত বাড়ছে না কমছে?
অনেকের ধারণা মাদ্রাসায় পড়লে তো ছেলে কি করবে, ওই মাদ্রাসায় পড়ে যদি ঢাকা ইউনিভার্সিটির মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ভার্সিটিতে যদি উনি মাদ্রাসার ছাত্র হয়ে পড়াশোনা করতে পারে, আপনি দেখেন আপনার পাশে পাশে অনেক ভাইয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে যাবে দূরের কথা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করতে পারে নাই, ডিগ্রি করতে পারে নাই, দুনিয়ার পড়াশোনাও শেষ, আখেরাতও শেষ, তার চরিত্রও শেষ, আছে না নাই? অন্তত পক্ষে এইটুকু বলতে পারি, কোনো ছেলে যদি সুন্নি মাদ্রাসায় পড়ে অন্তত পক্ষে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে উগ্র আচরণ করবে না, মদ খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, এটুকু হলফ করে বলতে পারি যদি সে সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করে। আর ওহাবিদের কথা বাদ দিলাম, তারা সদকা খায়, লিল্লাহ খায়, মিশা কথা কয়াও খায়, এমন বহু প্রমাণ আমাদের কাছে আছে। সুতরাং অনুরোধ করে আবারও পায়ে হাত দিয়ে বলে, আপনাদের মানুষ, আপনারা অনেক ধন্য, আপনাদের গ্রামে আলিম মাদ্রাসা রয়েছে, হিফজখানা রয়েছে, এবং আপনাদের গ্রামে অনেক আলেম উলামা রয়েছে। এই গাঠিয়ারাতে আসলে একটা বিষয় শান্তি লাগে, কারণ গাঠিয়ারার মাহফিলের পোস্টার দেখতে খুব ভালো লাগে। কেন? অনেক আলেম উলামাদেরকে, স্থানীয় আলেম যারা থাকেন তাদেরকে মূল্যায়ন করা হয়, সম্মান দেওয়া হয়। আমি আশা করব, আগেও বলছি এখনও বলি, এই সম্মান যেন অব্যাহত থাকে। আমরা দূর থেকে আসি, আপনাদের এই ভালোবাসায় আমরা আশা করব আমাদের চাইতে আপনাদের গ্রামের আলেমদেরকে আরও মর্যাদা দিবেন। কারণ মৃত্যুর পরে আমি শামসুল আলম হুসাইনি শুনলে মায়া লাগলে আসতেও পারি, নাও আসতে পারি, কিন্তু আপনাদের যে আমার পাশে হুজুর বসা, উনি কিন্তু ঠিকই আসবেন, জানাজার মাঠে দাঁড়াবেন, আপনার জন্য দোয়া করবেন। সুতরাং আমার চাইতে ওনারা আপনাদের জন্য আরও বেশি আপনজন, তাদের প্রতি মায়া করবেন, মহব্বত করবেন। আমি অনেক কথা বলেছি, বিশেষ করে হুজুর বসে রয়েছেন, হয়তো অনেক বেয়াদবি করে ফেলেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেন আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। বারংবার আমি সবসময় বলে থাকি প্রত্যেক মাহফিলে, আপনাদের কাছে আবারও সেই কথা বলি, আমার আম্মা নাই, আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন। আমার আব্বা হায়াতে বেঁচে আছেন, আমরা ভাই বোন যারা আছে, আমরা 5 জন, আমরা যেন আরও কিছুদিন বাবার সেই ভালোবাসা, বাবার সেই ছায়াতলে যেন থাকতে পারি। আল্লাহ যেন আমার আব্বাকে হায়াতে ফিজির দান করে। আপনাদের কাছে সেই দোয়া চেয়ে আমি শামসুল আলম হুসাইনি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।